মাধ্যমিকে পাশের হার কিন্তু লাফিয়ে বাড়লো। 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বন্ধুরা, অনেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। তোমাদের রেজাল্ট কিন্তু মে মাসের শেষ সপ্তাহে কিন্তু বেরোতে চলেছে, এবং সেই কারণে তোমরা অনেকেই চিন্তিত রয়েছো, কেউ ভয়ে রয়েছো, কেউ আবার খুশিতে রয়েছো, অনেক ভালো লিখেছো তাই জন্য। তো আজকে আমরা এমন কিছু তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব একটি পোর্টালের মাধ্যমে, সেটা আমরা পেয়েছি হাতে, যে তোমাদের মাধ্যমিক 2024 সালে যে রেজাল্ট বেরোবে সেই রেজাল্টে কিন্তু পাশের হার লাফিয়ে বেড়েছে। এবং সেটা কেন, সেটা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বলবো। এখানে স্পষ্টত বলছে, যেসব ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় স্কুলে প্রজেক্ট জমা দেয়নি, সেক্ষেত্রে স্কুল যদি কোনো প্রকার নাম্বার না দেয়, তাহলে সেই ছাত্রছাত্রীদের পাশ করানো হবে না। বুঝতে পেরে গেছো? তোমাদের মধ্যে কেউ যদি প্রজেক্ট জমা না দিয়ে থাকো, আমাকে তাড়াতাড়ি কমেন্টে জানাও। আর যারা জমা দিয়েছো তাদের কিন্তু পাশ করানো হবে, যারা জমা দাওনি তাদের পাশ করানো হবে না। দ্বিতীয়, কিন্তু কোনো ছাত্র বা ছাত্রী যদি মাধ্যমিকের সমস্ত প্রজেক্ট জমা করে এবং সমস্ত পরীক্ষায় বসে তাহলে ওই পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হতে পারে। অর্থাৎ ভালোভাবে বুঝে নাও, কিন্তু কোনো ছাত্র বা ছাত্রী যদি মাধ্যমিকের সমস্ত সাবজেক্ট জমা করে প্রজেক্ট এবং সমস্ত পরীক্ষায় বসে, শুধুমাত্র বসে, তাহলে ওই পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হতে পারে। মাধ্যমিক প্রজেক্টে ছাত্রছাত্রীদের 10 নাম্বার কিন্তু দেওয়া হয়, জেনে রাখো। প্রজেক্টে তুমি যেমনই দাও, তোমাকে 10 আউট অফ 10 কিন্তু দিয়ে দেওয়া হবে। 10 আউট অফ 10 তাদেরই দেয় যারা একটু খারাপ পরীক্ষা দিয়েছে। আর 10-এ 7, 8, 9 এইরকম টাইপের যে নাম্বারগুলো দেয়, এগুলো যারা ভালো ফল করেছে, 50%-এর উপরে নাম্বার পেয়েছে, অর্থাৎ লিখেই। বুঝে গেলে? 10 নাম্বার দেওয়া হয়। এবং লিখিত পরীক্ষা যদি কোনো ছাত্র বা ছাত্রী 12 বা 13 কিংবা 14 পায়, তাহলে ওই পরীক্ষার্থীকে কিন্তু গ্রেস নাম্বার অর্থাৎ 15 করিয়ে প্রজেক্ট এবং লিখিত পরীক্ষায় মোট 25 নাম্বার করিয়ে পাশ করিয়ে দেওয়া হবে। মানে বুঝতে পেরেছো? 12-13 পেলেই কিন্তু লিখিতভাবে, হয়তো অনেকে এমসিকিউ করেছে, এমসিকিউর মধ্যে 10টার মধ্যে 5টা ঠিক হয়েছে, আর বড় প্রশ্ন কিছু করে এসছে বা ছোটো প্রশ্ন কিছু করে এসছে, যেখান থেকে তার 12 নাম্বার বা 13 নাম্বার উঠে গেছে। এবার এই 12-13 নাম্বারটা সাথে অ্যাডেড হবে 10 নাম্বারের প্রজেক্ট, ঠিক আছে? আর কিছু গ্রেজ নাম্বার দেবে, গ্রেজ নাম্বার দিয়ে 15 করিয়ে দেবে, প্রজেক্টে 10, 25 পাস করিয়ে দেবে। কিন্তু এটি কোনো সরকারি নিয়ম বা ঘোষণা নয়, ভালো করে জেনে নাও। যে শিক্ষক ছাত্র বা ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার খাতা দেখবে, সেই শিক্ষক যদি চায়, তাহলে ছাত্রছাত্রীদের গ্রেজ নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা খাতা চেক করছে, তো অবশ্যই তাদের উপর নির্ভর করছে তোমাদের ভবিষ্যৎ। তোমরা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক বা ইনস্টাগ্রামে তোমরা লিখে এসছো যারা, তারা কিন্তু তোমাদের অনুরোধ ভিডিও স্যারেদের জন্য পোস্ট করে দিতে পারো, কিংবা আমাকে পাঠাতে পারো। আমাকে পাঠাতে গেলে, ভিডিও পাঠাতে গেলে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। তোমরা স্যারেদের কাছে রিকোয়েস্ট করবে যেভাবে, যে স্যার আমরা কিন্তু লিখে এসেছি, আপনি পারলে একটু গ্রেজ নাম্বার দিয়ে আমাদের দিকটা ভেবে দেখবেন। এই ভিডিওটা করে ক্যামেরার সামনে আমাকে পাঠাতে পারো টেলিগ্রাম গ্রুপে, আমি কিন্তু ফেসবুকে বিভিন্ন পেজের মাধ্যমে শেয়ার করে দেবো। সেটা যদি স্যাররা দেখে, তারা যদি কনভিন্সড হয়, তোমরা অবশ্যই কিন্তু কিছু নাম্বার পেতে পারো, ঠিক আছে? আর এক্ষেত্রে জানিয়ে রাখি, 2023 সালে ট্যাবের টাকা দেওয়ার সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বাড়িয়ে দাও নাম্বার, এটা জানো তোমরা। তাই আশা করা যাচ্ছে যে ছাত্রছাত্রী যদি কোনো বিষয় একটু কম নাম্বার পায়, তাহলে সেই বিষয়ের গ্রেস নাম্বার দিয়ে নাম্বার বাড়িয়ে দেওয়া হবে, এবং পাস নাম্বার এবারে লাফিয়ে বেড়েছে। বন্ধুরা, আরও একটি কথা তোমাদের বলি, ভিডিও শেষে, একটি বিষয়ে ফেল করলে কি সম্পূর্ণ ফেল মাধ্যমিক 2024 সালে? এই টপিকে বা এই প্রশ্নের উত্তরটা জানতে অবশ্যই নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো। নেক্সট ভিডিওটা আমাদের দেখতে হবে। নেক্সট ভিডিও অবশ্যই আসতে চলেছে, আজ বিকালে বা সন্ধ্যাবেলা আসতে পারে, কিংবা কালকে আসতে পারে, অবশ্যই আসবে, সেটা কিন্তু অবশ্যই দেখো। আর এইরকম ধরনের অথেন্টিক আপডেট পেতে শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেলের পাশে থাকতে হবে। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে, সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।